হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বলবো যে আপনি কিভাবে আপনার পছন্দের এরকম নর্মাল ফটো থেকে এস্থেটিক ডিপি ফটোগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করবেন। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এইরকম ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটাকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন পিক্সার্ট এআই ফটো এডিটর। তো এইটা লিখে আপনি সার্চ করবেন পিক্সার্ট এআই ফটো এডিটর। এইটা লিখে সার্চ করার পরে দেখুন সবার প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আপনার সামনে ওপেন হয়েছে এই অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নেবেন। সো ফ্রেন্ডস, এইটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এই অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নেব। ওপেন করার পর নেক্সট আপনাকে কি করতে হবে, সবার উপরে যে এডিট এ ফটো যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, আপনি যেই ফটোটা এডিট করবেন ওই ফটোটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, টুলস যে অপশানটা আছে এই টুলস অপশানে আপনি ক্লিক করবেন এবং তারপরে দেখুন উপরে যে ক্রপ অপশানটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর নেক্সট আপনি কি করবেন, স্কোয়ার মানে 1:1 যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে উপরে দেখুন রাইট চিহ্নের উপরে ক্লিক করে ওকে করে নেবেন। এরপর নেক্সট আপনার ফটোর কোয়ালিটিটা হাই কোয়ালিটির করার জন্য সিম্পল আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচে দেখুন এইচডি প্রোটেক্টেড যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার নর্মাল ফটো এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন এবং ওয়েট করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে দেখুন লেফট সাইডে যে বিফোর যেটা মানে আপনার আগের যে ফটো কোয়ালিটি আর আফটার যেটা এটা হচ্ছে আপনার এইচডি প্রোটেক্ট যেটা অ্যাড হয়ে গেছে এই ফটো। তো এখানে আপনি নিচে দেখুন ইন্টেনসিটির যে অপশানটা আছে ইন্টেনসিটিকে এখানে আমি 100 করে নেবেন এবং 100 করার পরে উপরে দেখুন রাইট চিহ্নের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। তো এইটা আপনি ওকে করার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, এখানে আপনার এই ফটোটা ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পল আপনি ইফেক্টের অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন ব্লোয়ার যে অপশানটা আছে ব্লোয়ার অপশানের উপরে ক্লিক করার পরে 3 নম্বর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফটোতে ব্লোয়ার অপশানটা আপনি অ্যাড করে নেবেন। তো দেখুন সেম এই রকমভাবে আপনি আপনার ব্লোয়ারটা আপনার ফটোতে অ্যাড করে নেবেন এবং এখানে আপনি চাইলে আপনার ব্লোয়ারটা আপনার ফটোতে কম বেশিও আপনি করতে পারেন। তার জন্য সিম্পলে দেখুন নিচের যে ব্লোয়ার যে অপশানটা আছে এইটার উপরে আপনি কম বেশি করে এখানে কিন্তু আপনার ব্লোয়ারটা আপনি সঠিক পরিমাণে অ্যাড করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, এই ফটোতে কালার অ্যাড করার জন্য আপনি যদি চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে তো তার জন্য সিম্পল আপনি দেখুন BNW যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে কিন্তু ফেডটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন কিংবা কমও করতে পারেন। ওকে, তো আমি এটা কম করে নিচ্ছি। তো নেক্সট আপনি যদি চান আপনার ফটোতে কালার অ্যাড করার জন্য তার জন্য সিম্পল আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে এখানে দেখুন কালারের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনি অনেকগুলো কালারের অপশান দেখতে পাবেন। তো সিম্পল আপনি দেখুন এই যে অপশানটা আছে এই অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু এই অপশান থেকে আপনি বিভিন্ন কালার আপনি আপনার মন পছন্দ অনুযায়ী আপনি কিন্তু আপনার ফটোতে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখানে যেহেতু আমি কালার অ্যাড করব না তো সিম্পল আমি ব্যাকে যাব। ব্যাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে অপশানটা আছে এইটাতে যাব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটা আমি সিলেক্ট করে নেব। সো ফ্রেন্ডস, এরপর আপনি কি করবেন, ব্যাক করবেন এবং ব্যাক করার পরে এখানে আপনি নিচে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে কিছুক্ষণ পরে এখানে দেখুন একটা আপনি অপশান দেখতে পারবেন সেভ মার্কস বলে যে অপশানটা আছে এই সেভ মার্কসের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফটোর উপরে একটা সেভের অপশান চলে আসবে। তো এই জায়গায় আপনি দেখুন নিচে ওপেসিটি যে অপশানটা আছে এই ওপেসিটিটাকে আপনি ফুল করে নেবেন। তো এখানে আমি ওপেসিটিটা আমি ফুল করে নিচ্ছি এবং নেক্সট আপনাকে কি করতে হবে, বিজি কালার যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট আপনি কি করবেন, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করে এখানে আপনি একটা ডিপির যে পজিশান এইটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, ওকে করে নেবেন এবং ওকে করার পরে নেক্সট আপনাকে এখানে কি করতে হবে, এখানে কিন্তু আপনার নামটাকে অ্যাড করতে হবে। যার জন্য সিম্পল আপনি কি করবেন, এখানে দেখুন অ্যাড ফটোর যে অপশানটা আছে
এই অ্যাড ফটোর উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার অলরেডি আমি যে নামটা অ্যাড করব এটা কিন্তু আমার অলরেডি এখানে আমি এডিট করে ডাউনলোড করে রেখেছি। তো এইটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে উপরে দেখুন অ্যাডের উপরে আপনি ক্লিক করলে কিন্তু আপনার ফটোতে এই নামটা অ্যাড হয়ে যাবে। তো এই নামটা আপনি কিভাবে অ্যাড করবেন তো পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, তো আপনি ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখানে আমি আমার নামটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনিও সেম এইভাবে নামটাকে অ্যাডজাস্ট করে আপনার ফটোতে অ্যাড করে নেবেন। তো এইটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট এখানে নিচে দেখুন যে শেপের যে অপশানটা আছে শ্যাডোর যে অপশানটা আছে এই শ্যাডো অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন পজিশান যে অপশানটা আছে এই পজিশানের অপশানে আপনি ক্লিক করে এখানে কিন্তু আপনি পজিশানটাকে 1 কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো এইটা হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, কালারের অপশানে যাবেন এবং এখানে হোয়াইট কালারটা আপনি অ্যাড করে নেবেন। কারণ হোয়াইট কালারটা অ্যাড করলে এখানে কিন্তু আপনার যে নামটা এখানে কিন্তু গ্লোটা দেখতে আরও বেশি ইউনিক লাগবে। তো এইটা কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন এখানে আপনি আপনার গ্লোটাকে অ্যাডজাস্ট করে আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এইটা হয়ে গেলে উপরে দেখুন একদম রাইট যে অপশানটা আছে এইটাই আপনি ওকে করে নেবেন। ওকে, তো এইটার উপরে আমার নামটা এখানে আমি শ্যাডো অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি ওকে করে নেব। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফটোতে আপনার নামের যে গ্লোটা এইভাবে আপনি অ্যাড করে নেবেন। তো চলুন, এটা আমার অ্যাড করা হয়ে গেছে। তো এখানে আমি কি করব, এই ফটোটাকে ডাউনলোড করে নেব। যার জন্য সিম্পল দেখুন উপরে যে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন নিচে সেভ অ্যাজ পিএনজি বলে যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এবারে আমি বলবো যে কিভাবে আপনি আপনার নামটাকে এইভাবে ক্রিয়েট করবেন। তার জন্য সিম্পল আপনি কি করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এবং এখানে দেখুন নিউ টেক্সট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ডবল ট্যাপ করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় উপরে দেখুন ডিলিটের অপশানে ক্লিক করে এখানে ডিলিট করে নেবেন। এবার নেক্সট এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন। তো এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি, আপনিও সেম আপনার নামটা লিখে নেবেন। এবং নামটা লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন আপনি স্ক্রল করবেন এবং এ যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন এবি মানে ফন্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন রকম ফন্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় দেখুন মাই ফন্টের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এখানে আমার অলরেডি এই ফন্টটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো এই ফন্টটা আমি সিলেক্ট করে নেব। তো এই ফন্টটা আপনি আমার ডেসক্রিপশান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এবং ডাউনলোড করে ওখানে আপনি এই ফন্টটা আপনি ইউজ করতে পারবেন। তো ডাউনলোড করার পরে এখানে আপনি আপনার মাই ফন্টে যাবেন এবং গিয়ে এই ফন্টটা আপনি অ্যাড করে নেবেন আপনার নামের সঙ্গে। ওকে, এরপর নেক্সট আপনার এই নামটাকে পিএনজিতে কনভার্ট করার জন্য এখানে দেখুন ট্রান্সপারেন্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই নামটা পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনি এখানে এ অপশানে যাবেন এবং এখানে গিয়ে কালারের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার নামের ফার্স্ট লেটারটা যেহেতু কালার করব, আপনি চাইলে আপনি যে কোনো লেটার আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আমি আমার নামের ফার্স্ট লেটারটা রেড কালার সিলেক্ট করে নিলাম। তো আপনি চাইলে আপনি যে কোনো কালার এখানে খুব সহজে অ্যাড করতে পারবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, ওকে করে নেবেন। ওকে করার পরে এইটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সিম্পল দেখুন ওপরে যে শেয়ারের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন নিচে দেখুন কোয়ালিটির যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে এখানে পিএনজি সিলেক্ট করে নেবেন এবং এক্সপোর্ট ইমেজ যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করে এখানে আপনি আলট্রা সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে করে নেবেন। ওকে করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই নামটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার নামটাকে এইভাবে এডিট করে নেবেন। সো ফ্রেন্ডস, দেখুন আমি যে নামটা এডিট করেছি এইটা হলো সেই নামটা, আর যেটা আমি ফটোটা এডিট করলাম ডিপি ফটোটা সেটা হচ্ছে এইটা। তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ইমেজ থেকে খুব সহজে এইরকম ডিপিগুলো ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।